শীতের মৌসুমে শীতের সবজি খেতে কে না ভালোবাসে। বাঁধাকপি তো আমার কাছে ভীষণ প্রিয়। নিশ্চয়ই সবাই অনেক অনেক ভালোবাসেন বাঁধাকপি খেতে। তো বন্ধুরা, আজকে সবার জন্য একদম সহজ সিম্পল বাঁধাকপির একটা রেসিপি নিয়ে চলে এসেছি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভ্যারাইটি অফ কুকিং থেকে সবাইকে অনেক অনেক স্বাগত। দেখতেই পাচ্ছেন আমি এখানে একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি, তবে আমি একটা পুরোটা ধরে অর্ধেকটা পরিমাণে রান্না করব। তো বাঁধাকপিটা যে যেভাবে পারেন খুব সুন্দর করে একদম ঝিরিঝিরি করে কেটে নেবেন, ছুরি বটি দিয়ে বা যে কোনো ভাবে, গ্রেটার দিয়ে, যার যেভাবে সুবিধা হয় সেভাবে বাঁধাকপিটাকে ঝিরিঝিরি করে কেটে নেবেন, যে যতটা পারবেন। তো আমি অর্ধেকটা পরিমাণে ভালো করে ঝিরিঝিরি করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চুলায় চলে যাচ্ছি। তো বাঁধাকপিটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি একটা ঝুড়িতে করে। এবার জলটা ঝরিয়ে নেব। তো কড়াইটা গরম করে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। কপিতে সাধারণত একটু তেলের পরিমাণ বেশি লাগে। তেলটা গরম হলে সবার প্রথমে আমি এখানে একটা তেজপাতা আর একটা শুকনো মরিচ ফোড়ন দিয়ে দিলাম। এবারে তেজপাতা শুকনো মরিচটা একটু পোড়া পোড়া করে ভেজে নেব, যাতে করে ফ্লেভারটা পুরোটাই পাওয়া যায়। এবারে দিয়ে দিচ্ছি দারচিনি আর 2টা এলাচ। সবগুলো একটু পোড়া করে ভেজে নিয়ে সব শেষ দিয়ে দিচ্ছি গোটা জিরে। ভালো করে একটু পোড়া পোড়া করে নিচ্ছি জিরেটাও। এখন দিয়ে দিচ্ছি একটা কেটে রাখা আলু। মাঝারি সাইজের একটা আলু নিয়ে নিয়েছি, একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তো আলুটা লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে নেব আলুগুলো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। চুলার আঁচটা হাইতে রেখে ভালো করে আলুটা ভেজে নিচ্ছি। তো আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব বাঁধাকপি। বাঁধাকপির জলটা ঝরিয়ে নিয়েছি। প্রথমে তেল আর আলুর সাথে ভালো করে কপিটা মিশিয়ে নেব। এভাবে খুন্তি দিয়ে এপিট ওপিট করে নাড়াচাড়া করতে করতেই দেখা যাবে কপিটা মনে হবে অনেকটাই কমে গিয়েছে। আস্তে আস্তে রান্না করতে করতে অনেক কমে যাবে, অল্প হয়ে যাবে। তো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আবারও একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 3টা কাঁচা মরিচ মাঝখান থেকে চিড়ে রেখেছি। ঝালটা নিজেদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন। তো জলটা ছেঁকে দিয়েছি, তারপরেও দেখুন নিচে অনেকটা জল উঠে গিয়েছে। 1 মিনিটের মতো নাড়াচাড়া করে সিদ্ধ হবার জন্য আরও একটু জল দিয়ে দিচ্ছি। খুবই সামান্য একটু জল দিয়ে দিলাম। এবারে ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য, চুলার আঁচটা মিডিয়ামে রেখে। 5 মিনিট পর ফিরে এসেছি। দেখুন জলটা কমে গিয়েছে, বোঝা যাচ্ছে অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে একটু নাড়াচাড়া করে দেব, আর কিন্তু আমি ঢাকা দেব না। বাঁধাকপি থেকে জলটা ভালো মতো শুকিয়ে ফেলতে হবে, ততক্ষণ কিন্তু মাঝারি আঁচে রান্নাটা করতে হবে আর মাঝে মধ্যে একটু নেড়ে দিতে হবে। এবারে কিন্তু জলটা দেখুন প্রায় শুকিয়ে গিয়েছে। এ সময় কিন্তু আমি খুন্তি দিয়ে একটু ভাঙা ভাঙা করে দেব আলু এবং কপিগুলো, তাহলে একটু আটো আটো ভাব আসবে, খেতে এবং দেখতে ভালো লাগবে। বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে যাবেন। তো এবারে এখানে হাফ চামচ চিনি দিচ্ছি। চিনিটা অবশ্যই মিষ্টি হবার জন্য নয়, চিনি দিলে স্বাদটা অনেক ভালো হবে। তবে যারা মিষ্টি মিষ্টি তরকারি খেতে পছন্দ করেন তারা একটু চিনি বেশি করে দিয়ে দেবেন। চিনিটা দেবার পর 2 মিনিটের মতো জাল করে নিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো। এখন ভালো করে কপিটার সাথে মিশিয়ে নেব। এবারে আরও 2 মিনিটের মতো জাল করব আর ঘন ঘন একটু নাড়াচাড়া করতে থাকবো, তা না হলে কিন্তু কড়াইতে লেগে যাবে। ভাজা জিরে গুঁড়োটা দেবার পর 2 মিনিট জাল করে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচের মতো গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দেবার পর আর জাল করব না, ভালো করে কপির সাথে মিশিয়ে নেব। তারপর চুলাটা অফ করে নামিয়ে নেব। তো বন্ধুরা, আজকে তৈরি হয়ে গেল বাঁধাকপির নিরামিষ ঘন্ট। আশা করি রেসিপিটি আপনাদের সবার কাছে খুব ভালো লেগেছে। এভাবে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন খেতে হয়েছে।
আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো বন্ধুরা ভালো থাকবেন সবাই, এরকমই সুন্দর সুন্দর মজার রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব ভ্যারাইটি অফ কুকিং থেকে। ধন্যবাদ সবাইকে, টাটা।